গাইস আমি একটা জিনিস ঠিক বুঝলাম না। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल না এটা শিবরাত্রি না বিয়ে বাড়িতে আসছে মেয়েরা। আমাদের একটাই কোশ্চেন, ছেলেদের কথাটা ছিল মেয়েদের নিয়ে, মানে ওরা পুজো করতে আসছে না ঠিক মেকআপ করে বিয়ে বাড়িতে আসছিল, ঠিক বুঝলাম না। তোমরা একটু কমেন্টে বলো, আমাদের সাথে দেখি তোমরা একমত? এতটাই মেকআপ করেছে মানে বিয়ে বাড়ির লুক, পুরো ব্রাইডাল সেজে চলে আসছে। বন্ধুরা গুড মর্নিং। তো আজকে চলে এসেছি শিবরাত্রির জন্য আমরা যা যা লাগে সব কিছু জোগাড় করতে চলে এসেছিলাম মাঠে অনেক দূর সাইকেল চালিয়ে, তিন বন্ধু মিলে, এই যে তিনজন মিলে চলে এসেছি আমরা জব তুলতে। এই যে জব নিয়ে নিয়েছি, জব লাগে আরও কি কি লাগে সব কিছু এখন সংগ্রহ করবো। এটা হচ্ছে মাঠ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা একটু লং হতে চলেছে, পুরো ব্লগটা দেখো, পুরো মজা পাবে। আমরা যাবো হচ্ছে আশাপুর জল আনতে। চলো এখান থেকে আমাদের জার্নি শুরু হলো। গুড মর্নিং সবাইকে। তো গাইস এই মুহূর্তে আমরা জব তুলে আনলাম, জব তুলে এনে কয়েকটা ফুল জোগাড় করেছি। এরপর লাগবে বেল পাতা আর বেল, ঠিক আছে। এবার বেল পাতা বেল নেওয়ার জন্য আমরা যাচ্ছি মাঠ দিয়ে। একটা বন্ধুর বাড়ির পাশে একটা বেলের গাছ আছে, সেই বেলের গাছের বেল নিতে। দেখতে পাচ্ছ প্রচুর, এই যে পুরোটা মাঠ। এই যে কালো বাটা प्यारी समझ गई। কালো বাটা বেল পাতা আনতে যাচ্ছে, এই যে বেলের গাছ। আমরা এখানে উঠেছি, ওই যে আমাদের একটা বন্ধু পারছে বেল পাতা, ওই আমার জন্য একটা বেল পারিস। আমাদের অবস্থা দেখছো, কোন জঙ্গলে আসছি আমরা বেল পাতা তুলতে। এখানে কেউ বকা দেবে না, এই কারণে আমরা বেল পাতা তুলতে আসছি। এই যে পিছনটা, ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের কালু ভাই উপরে উঠছে বেল পাতা পাততে। হার হার মহাদেব। তাহলে আমাদের বেল পাতা তোলা হয়ে গেছে। এখন যাব আমরা বাজারে। তো বাজার থেকে এসে রেডি হয়ে পুজো দিয়ে একবারে বেরিয়ে পড়বো। চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তখন গেছিলাম বাজার থেকে এসে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি চূড়ামুন হয়ে আশাপুর থেকে চান করে একবারে ব্যাক হবো। চলো আশাপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন বাড়ি থেকে তো গাইস এখন আমরা বাস স্ট্যান্ড থেকে এখান থেকে আমরা টোটো ধরে একদম ডাইরেক্ট যাবো আশাপুর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ আমরা টোটোতে 6-7 জন আছি, দেখি 6-7 জন যেতে পারি কিনা, নাহলে পরে নেক্সট একটা টোটো লাগবে, মানে দুটো টোটো লাগবে। আর বাকি বন্ধুরা গেছে সামনে। তো তোমাদের সাথে চলো একবারে রাস্তায় দেখা হচ্ছে। আমরা টোটোতে উঠে গেছি, আমরা যাবো আশাপুর চান করতে। এই যে আমাদের চলো যে রাস্তায় দেখতে হচ্ছে প্রচুর ভিড়। গাইস আমি একটা জিনিস ঠিক বুঝলাম না, এটা শিবরাত্রি না বিয়ে বাড়িতে আসছে মেয়েরা। আমাদের একটাই কোশ্চেন, ছেলেদের রাস্তায় একটা বৌদির সাথে দেখা সাথে দেখা হয়ে গেল, বলছে ভালো করে ভিডিও কর। কথাটা ছিল মেয়েদের নিয়ে, মানে ওরা পুজো করতে আসছে না ঠিক মেকআপ করে বিয়ে বাড়িতে আসছিল, ঠিক বুঝলাম না। তোমরা একটু কমেন্টে বলো, আমাদের সাথে দেখি তোমরা একমত? এতটাই মেকআপ করেছে মানে বিয়ে বাড়ির লুক, পুরো ব্রাইডাল সেজে চলে আসছে। তো গাইস আমরা চলে আসছি ঘাটের দিকে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। এখন বাজে 12টা বেজে গেছে। আমরা বেরোচ্ছিলাম বাড়ি থেকে অনেক দেরি করে, এই জন্য এবার আমাদের লেট হয়েছে। তো এবার আমরা যাই ডাইরেক্ট আগে শুট করবো, শুট করার পরে তারপরে আমরা চান করবো। আমরা এখান থেকে বেরোতে 3:30 4টা বাজবে। তো চলো গাইস এবার আমরা বেরোই টোটো থেকে। তো গাইস আমরা নামে গেছি, এবার আমরা ঘাটের দিকে যাবো। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমাদের ঘাট, কারণ ভিতরে টোটো এলাও নাই। চল সামনে চল। এই যে আমাদের ভাস্কর ভাই, ও একদম মানে রুদ্রাক্ষের মালা পরে মানে অবতার শিবের অবতার চলে আসছে। তো চলো গাইস আমরা সামনে আগাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড় দেখো সামনেটা। তো গাইস আমরা এখন এই মুহূর্তে আশাপুর নদীর দিকে যাচ্ছি চান করতে। আর তোমরা যারা আশাপুরে নিয়ে আসবে, তারা তোমরা আগে প্রথমে স্ট্যান্ডে একটা বাইক রাখার ব্যবস্থা করবে, কারণ ভিতরে গেলে তোমাদের অনেক রকম প্রবলেম হতে পারে ফ্যামিলি থাকলে। সামনে স্ট্যান্ড করেছে, স্ট্যান্ডের মধ্যে তোমরা গাড়ি রাখতে পারো। আর আমরা এখন সামনে আগাচ্ছি, পুলিশ সামনে দাঁড়ায় আছে, কোনো অসুবিধা হলে পুলিশকে বলবে। আর আমরা চলো সামনে আগাচ্ছি। দেখো नीलकंठाय शांभवे
अमृतेशाय शर्वाय महादेवाय ते नमः। मृत्युंजय महारुद्र त्राहि मां शरणागतम्। जन्म मृत्यु जरा व्याधि मुच्यते कर्म बंधने। जय काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो। जन्मों जन्मांतर की लड़िया ये कड़िया, हर योनि हर जीवन रखवाल तुम हो। जय काल महाकाल। গাইস আমাদের এখানে ফটোশুট হচ্ছে, এবার আমরা চান করতে যাবো। এই দেখতে পাচ্ছ একজন ফটোশুট করার জন্য জামা কাপড় খুলে দিয়েছে। হর হর মহাদেব। ও তোরা কি চান করবি? চ गजब बेइज्जती है। এবার আমরা চান করতে হবে গাইস। দেখলাম আমার কাছ থেকে চশমাটা কিভাবে খুলে নিল। সবাই চান করে নিচ্ছে, এবার আমরা চান করবো, পুরো রাস্তাটা হেঁটে যাবো। তো চলো তোমাদের সাথে একবারে চান করার ভিডিওর সাথে শেয়ার করছি। तेरा करम ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबना है, मन पावन जो लहरों में तू नहाए। তো গাইস ফাইনালি আমাদের চান করা কমপ্লিট। এই যে জল নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। পুরো রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাবো। মানে পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ ফোনটা আমাদের জমা ছিল একটা ভাইয়ের কাছে, ও ভিডিও করতে পারছিল না। দেন তাই আমি ভিডিওটা তোমাদের দিতে পারলাম না, খুব দুঃখিত। তো চলো এখন পুরো রাস্তাটা হেঁটে যাবো, তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ নিয়েছিস ভিডিওটা? হয়তো একটু ভিডিও ক্লিপ আছে, ওটাই দিব। তো তো গাইস এই মুহূর্তে আমরা চূড়ামুন পার হচ্ছি। চূড়ামুনে প্রচুর জ্যাম। এবার আমরা ডাইরেক্ট ইটাহার যাবো, চূড়ামুন হয়ে ইটাহার যাবো। তো গাইস এখন 4:30 বাজে, আমরা এখন দিঘনা পার হচ্ছি। ঠিক আছে, আমাদের অবস্থা একটু হলেও খারাপ হয়েছে। সবাই মুখে না বললেও মনে তো আছেই যে পায়ে কি হচ্ছে। এতটা রাস্তা হেঁটে আসতে হয়েছে খালি পায়ের মধ্যে, তার মধ্যে খালি পায়ে। তারপরে যাই আমরা বাবার মাথায় জল ঢালবো, তারপরে শরবত খাবো। সবাই দেখছি শরবত খাচ্ছে। আমি শুনেছি যে শিবের মাথায় জল না ঢালা অব্দি নাকি বলে জল খেতে হয় না। কোনটা সত্যি জানি না, কিন্তু জল খাইনি। যাই আগে ডাইরেক্টলি শিবের মাথায় জল ঢালবো, তারপরে যাই জল খাবো, শরবত খাবো। তারপর বাড়ি যায়, বাড়িতে সাবু আছে, সাবু ভিজানো খেতে হয়, ফল খেতে হয়। আজকে নাকি বলে আগুনের জিনিস খেতে হয় না, তো যেটা করতে বলে যে সবাই সেটাই করব। তো চলো আমরা এবার জল ঢালবো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা ফাইনালি আমরা 10 কিলোমিটার হেঁটে শিব মন্দিরের সামনে চলে এসেছি। আমাদের শিব মন্দিরটা হচ্ছে মালদা অ্যান্ড রায়গঞ্জ রুটে পড়ে। এটা হচ্ছে 34 নং জাতীয় সড়ক। তো গাইস ইটাহারের সব থেকে বড় ঐতিহ্যবাহী শিব মন্দির, যেটা সরাইডিকি বলে, যেটাকে এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের আগমন দেখতে পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। লাইন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা ভিড়। তারপরে আমার একটা বন্ধু ভিতরে ছিল, তাকে বলে আমি ভিতরে ঢুকে পড়ি। তারপর একটা বন্ধুকে বলি ভিতরে ঢুকে আমি ভিডিও করতে পারবো না। তারপর দেন একটা ভাইকে ভিডিও করার জন্য দিয়েছিলাম। দেখো এইটুকু ভিডিও। আমার জল ঢালা কমপ্লিট। জল ঢালা ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ভিতরে প্রচুর লোক ছিল। জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে জয়কালী বাড়ি যাবো। জয়কালী বাড়ি থেকে পুজো দিয়ে বাড়িতে যাবো। চলো তোমার ভিডিওটা। দেন সবার শেষে চলে আসলাম আমাদের জয়কালী মন্দিরে। তো তোমরা যারা যারা এই জয়কালী মন্দির চিনো, যা ভিজিট করেছো তারা তো জানোই। তারপর মায়ের মন্দিরে এসে জল ঢেলে তারপর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ছিল। জয় মা জয়কালী। আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্টে বলো। আর যাওয়ার সময় সবাই হর হর মহাদেব বলে যাও। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।